Godspeed to the city streets. We began to feel the fire. গুড ইভিনিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি চিনি ব্লগ নিয়ে তোমাদের মানে আবদারে আমি চিনি হাজির হয়ে গেছি অ্যাটায়ারে, মানে আমার বিপাশার কাছে। তোমরা সবাই বলছিলে চিনিদি সব ব্লগের নিচে একটা করে কমেন্ট, চিনিদি তুমি আর বিপাশাদি কোথায়? বিপাশা যা তৈরি করছে শাড়ি, না এটা পুরো গোপন খবর। ও যা ক্রিয়েশন করছে পুজো পুরো একদম ধামাকাদার করে দেবে, ওই জন্য ভীষণ ব্যস্ত। না গো, ওর মেয়ের, আমার খুশির আর ওর মেয়ের দুজনেতে এবছর আইএসসি বোর্ড দিয়েছিল, দুজনেরই রেজাল্ট আউট হয়েছে। ও মেয়েকে ভর্তি করে একদম এখন রিল্যাক্স হয়ে গেছে। হ্যাঁ সত্যি তাই, আমারটা এখনো হয়নি, কলেজের হবে, ফর্ম ফিল আপ touch wood হয়েছে। হবে। তো এই কারণে আমরা যে যার সংসার নিয়ে একটু ব্যস্ত হয়ে গেছি, সাথে ওর ক্রিয়েশন তো আছেই, আবার নতুন স্টোর ওপেন করছে সেটাও আছে, সে খবরও তোমাদের কাছে, মানে বিপাশা তোমাদের বাড়ির কাছে পৌঁছে যাচ্ছে এরকম দুর্দান্ত কিছু শাড়ি নিয়ে আজকে দেখাবো। তার আগে বিপাশা যেটা শুরু করে সেটা করে নিক। নমস্কার, বিপাশা বিশ্বাস, অ্যাটায়ার, দক্ষিণাপন শপিং কমপ্লেক্স, G116। আমার ফোন নাম্বার 9830090133। আপনাদের সবার কাছে আমি হাত জোর করে খুব অ্যাপোলজি চাইছি, ক্ষমা চাইছি যে অনেক দিন পর এলাম। অ্যাকচুয়ালি অনেস্টলি মেয়ে নিয়ে এবং কিছুটা কাজের চাপ নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম, কেননা এই সময়টা না আমাদের থান যত প্রোডাকশনে আমরা দিই, ডিসেম্বরে সুতোগুলো প্রোডাকশন ওঠে, তারপরে যে থানটা উইভ করে ওঠে সেটা এই সময়টা ওঠে। তাই জন্য আমাকে বেশিটা একটু বহরমপুর, একটু বীরভূম এই জায়গাগুলোতে যেতে হয় ভীষণ বেশি, কেননা থান যদি আমি রেডি না করি তার উপরে কাজ করে বা প্রিন্ট করে সব করে আমি দেবো কি করে পুজোর আগে। সেই জন্য একটু উইভিংটা নিয়েও ব্যস্ত থাকি, আর এই বছর একটু মেয়েকে নিয়েও ব্যস্ত ছিলাম। আমার মেয়ে নতুন কলেজের লাইফে কলকাতার থেকে দূরে, অনেকটাই দূরে পা দিতে চলেছে, তাই আপনাদের সবার কাছে রিকোয়েস্ট ওর জন্য একটু ব্লেসিংস দেবেন যাতে ও যেন সব ঠিকঠাক করতে পারে। একদম হবেই। আচ্ছা, আজকে যেটা শুরু করছি সেটা যেরকম আমি শুরু করি আমার চিরাচরিত তসর দিয়ে। কালারটা কিন্তু ভীষণ সুন্দর না? আচ্ছা, এটা বলি, এটা টিস্যু আর তসর এই দুটো দিয়ে উইভ করা। ক্লোজে এলে বুঝতে পারবেন তসরের মধ্যে একটা হালকা শাইনিং। এই শাড়িটা হয়তো অনেকেই দেখলে বলবেন যে এটা তো বাজারে পাওয়া যাচ্ছে। হ্যাঁ যাচ্ছে, কিন্তু গিচার সাথে পাওয়া যাচ্ছে। অরিজিনাল তসরের সাথে টিস্যু অ্যাটলিস্ট আমার চোখে পড়েনি, কিন্তু আমার না, আমি সামহাও নিজে পার্সোনালি গিচাটা খুব পছন্দে যে করি তা নয়, কেননা গিচাতে একটা কোর্স ফিল দেয়। তো যখন আমার স্কিনে লাগে আমার ওই ফিলিংটা খুব একটা পছন্দ না, তাই জন্য আমি ক্লায়েন্টদের জন্য খুব একটা করি না। আমি সেই এফেক্টটাই এনেছি পিওর তসরে। এই জায়গাটা বাবানদের একটু ক্লোজে দেখায় তাহলে বুঝবে শাড়িটা, এই জায়গাটা যে তসর আর টিস্যু দিয়ে কিভাবে মেলবন্ধন করে শাড়িটা করা হয়েছে। এটা হচ্ছে পুরো শাড়িটা, আঁচলে একটু জরির এফেক্ট দেওয়া হয়েছে উইথ ব্লাউজ পিস। এই শাড়িটা আমি কেন দেখালাম, আপনি যদি এইটা প্লেন পরেন, যেটার খুব ডিমান্ড আমার শোরুমে, সেটাও পাবেন। আবার এর ওপরে হাতের কাজ করা পিওর গুজরাটি, সেটাও করা হয়েছে। দুটো শাড়ি কিন্তু দেখে মনে হচ্ছে আলাদা না, কিন্তু অ্যাকচুয়ালি একটাই শাড়ি। সত্যি এটা পুরো চেঞ্জ হয়ে গেছে, এফেক্টটা পুরো চেঞ্জ। শাড়িটা কি সুন্দর হয়েছে, সুন্দর না? পিওর হ্যান্ড গুজরাটি স্টিচ করা হয়েছে টিস্যু তসরের ওপরে। মানে বিপাশার কাছে শাড়ির ভিডিও করতে এসে বিপাশার সাথে কাজ করতে করতে আমারও কেমন হয়ে গেছে জানো, এই ব্যাপারগুলো, ক্লাসি ব্যাপারগুলো যা হাজারের ভিড়ে আমাকে আলাদা করে দিতে পারে। অনেকে আমাকে কমেন্ট করেছো, একজনের সাথে দেখা হয়েছে, সে বললো সব শাড়ি কিনছি, কিন্তু তুমি বারণ করেছো তসর অন্য কোথাও থেকে কিনছি না, তসর কিনতে তসর কুইনের কাছেই যাব। ডেফিনেটলি এটাই আমি বলি, ও যেহেতু তসরটা একদম পুরো হাতে করে কাজ করে, তসর যদি কেনো একদম অ্যাটায়ারে চলে আসবে। এই শাড়িটা কি সুন্দর। আর এই বছর আমি প্রমিস করছি ভিউয়ার্সদের, চিনিকে আমি টেনে নিয়ে যাব শীতকালে আমার প্রোডাকশন ইউনিটে কিভাবে তসর এবং সিল্কের সুতো হচ্ছে সেটার ভিডিও করতে। একদম, আমি তো দাঁড়িয়েই আছি। সেটা আবার বলে দিই, সেটা কিন্তু অ্যাটায়ারের নয়, সেটা মুর্শিদাবাদ সিল্ক হাউস বা ভারত খাদির সেই ইউনিটেই আমি ওকে নিয়ে যাব, যেখানে ও দেখবে কিভাবে
কারিগররা, আর্টিজেনরা সুতো বানাচ্ছে, উইভিং করছে, এবং কেন আমি বারবার প্রত্যেককে বলি যে কি পড়ছেন জেনে পড়ুন, যাতে এই ঐতিহ্যটা যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেটা যেন বজায় থাকে। সেটা এবার চলে আসি, যেহেতু সামার, তার উপরে বেসিস করে আমরা কি করেছি। আমার অনেক ক্লায়েন্ট আছে যারা আমাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করে, বা চিনিকেও অনেকে জানিয়েছেন যে এই গরমে নিজেকে কিভাবে সুন্দর করে ক্যারি করে একটু ডিফারেন্টভাবে আমরা গেট টুগেদার, বিয়ে বাড়ি, বা নিজের যদি অ্যানিভার্সারি বা জন্মদিন বা কোথাও কোনো অনুষ্ঠানে আমরা যেতে পারি। তাই জন্য আমরা এর আগের বারও আমি এই জিনিসটা দেখিয়েছিলাম লিনেনের ওপরে, এটা আবার দেখাচ্ছি কেননা এই জিনিসের এফেক্টটা এত ভালো এসছে। এটা পিওর সিল্ক লিনেনে করা হয়েছে। এই জিনিস আপনারা পুজোর আগে আরও পাবেন, আমি করতে দিয়েছি, আমার কাজ হয়ে আসেনি। দারুণ লাগবে। অষ্টমীর সকাল হতে পারে, সপ্তমী হতে পারে, ভাবা যেতেই পারে। পুরোটা একেবারে হাতের কাজ, পুরোটা হাতের কাজ। এবং এই গরমে যদি কেউ সাদা একটা শাড়ি পরে, জাস্ট ওয়াও, যে পরবে তারও কমফোর্টেবল লাগবে, যে দেখবে তারও কমফোর্টেবল লাগবে। গরমকালে কি হয়, এত গরম না, মানুষ দেখবে অল্পে রেগে যায়, ঝগড়া রাগ থেকেই তো ঝগড়ার উৎপত্তি। কিন্তু যার সাথে ঝগড়া করবে সামনের মানুষটা যদি এত সুন্দর একটা ড্রেস পরে থাকে, তোমার রাগটাও একদম কামকুল হয়ে যাবে। আমি তো বলি, যে কোনো শাড়ি দেখানোর সময় বলেই দিই, এটা হচ্ছে সামনের মানুষটাকে ঠান্ডা করে দেবে একদম। যেমন ধরো কালকে আমার মেয়ের একটা ইন্ট্রোডাকশন আছে, তাই জন্য আমাকে মেয়েকে নিয়ে যেতে হবে। আমি শাড়িটা যখন গায়ে ড্রেপ করলাম, আমার মাথায় হঠাৎ খেললো যে আমি এইরকমই একটা কিছু কালকে পরে যাব। পিছনে বসে আছে শুনছে। সো দ্যাট গ্রুপের মধ্যে অ্যাটলিস্ট আলাদা, মানে যখন কেউ ঢোকে এই ধরনের শাড়ি পরে, চোখ কিন্তু তার দিকেই আগে যায় একদম। ব্লাউজটা দেখিয়ে দিই। বাহ, এটা হাতে কাজ। বলি, আমাকে অনেকেই জিজ্ঞেস করে, অনেকেই বলে যে প্রাইসটা এত বেড়ে যায়। প্রাইসটা বেড়ে যায় যদি সম্পূর্ণ আপনি হাতের কাজ করান এবং একটা ডিজাইন একটাই করান। কেননা যে ড্রয়িং করছে সেও তো একটাই ডিজাইন ড্র করছে, একটাই ডিজাইন শাড়িতে তুলছে, তাই জন্য অটোমেটিক্যালি কস্টিংটা আমার বেড়ে যায়। আই এম রিয়েলি সরি, আমি ওটা কিছু করতে পারবো না। আমি ভেবেছি বিপাশা আগে সব গুছিয়ে নিক, তারপরে একটু ফ্রি হলে আমি আর বিপাশা বসবো, এই হ্যান্ডলুম সেক্টরটাকে নিয়ে আমরা দুজনে তোমাদের কাছ অব্দি অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, যাতে তোমাদের মাথার মধ্যে থাকে যে কেন শাড়ির দাম বেশি, কি কারণ, বা কেন শাড়ির দাম কম। হ্যাঁ, এই শাড়িটার দাম কম কেন, সেটাই। একই শাড়ি, আমাকে অনেকে প্রশ্ন করো যে একই শাড়ি যেটা ওই স্টোরে এত কম দামে দেখাচ্ছে, এই স্টোর কেন এত বেশি দামে দেখাচ্ছে। যে কোনো জায়গার সাথে তুলনা করো, তো হ্যান্ডলুম আর অন্য একটা লুমের, দুটো লুমের মধ্যে অনেক ফারাক থাকে। সব নিয়ে আমি আর বিপাশা বসবো। আগে আমাদের এই চারধারটাকে গুছিয়ে নিই। সবার আগে কালকেই জানো তো একটা ভীষণ বাজে ব্যাপার হয়েছে আমার স্টোরে। রেডিমেড লং ড্রেস, আমি যেরকম পরে আছি এই টাইপের লং ড্রেস, জামদানির ওপরে নিতে এসছে ক্লায়েন্ট। এবং আমি আনফর্চুনেটলি আমার যারা পুরনো স্টাফ ছিল তাদের সবার একসাথে গুড নিউজ। তো তাই জন্যে এখন সব নতুন গ্রুপ অফ স্টাফস যারা অনেকটাই কাজ শিখে গেছে, কিন্তু কিছু কিছু সময় ফট করে মনে পড়ে না অনেক কিছু। তো একই ড্রেস, একই কাপড়, একই ডিজাইন, 200 টাকা ডিফারেন্স। তো ক্লায়েন্টকে ওরা বলতে পারেনি, যার জন্য আনফর্চুনেটলি উনি বেরিয়ে গেছেন। আমি জানি না ওনার কাছে এই ভিডিওটা পৌঁছবে কিনা, কিন্তু আমি বলে দিই, একটাতে লাইলিন দেওয়া ছিল, একটাতে ছিল না। ওহো, মানে এই ছোট ছোট জিনিসগুলোর জন্য কতটা ডিফারেন্স হয়ে যায়। একদম। আচ্ছা, এটা হচ্ছে তোমার আর একটা তসর। এটা তসর জরি বর্ডার, এটা কিন্তু জরি তসর নয়, মানে শুধু বর্ডারটা জারি, তার উপরে কাঁথা, একদম অরিজিনাল নকশি কাঁথা। মানে ভরাট যেটা করা হয়েছে সেটাও কিন্তু নকশি দিয়ে করা হয়েছে, হেরিং বোন দিয়ে নয়। যেমন একটা হালকা শাড়ি, তেমন সুন্দর রং। আর বিপাশা মানেই হচ্ছে এই যে কালারের কম্বিনেশন। এতদিনে তোমরা বুঝে গেছো, তাই জন্য তোমরাও বলো চিনিদি বিপাশা দির ভিডিও কোথায়। তো এই ব্যাপারটা মানেই হলো অ্যাটায়ার, আর অ্যাটায়ার মানে হচ্ছে বিপাশা। এই ধরনের কালেকশন জাস্ট এক্সিলেন্ট।
খুব সুন্দর একটা শাড়ি। আর এই জিনিসটা, আর একটা জিনিস আমি দেখাই, এটা ড্রেপিংটা না একটু ম্যাজিক্যাল। আমি কেন বলি এটা ড্রেপিং ম্যাজিক্যাল, ওই কেননা এটা এমন ভাবে যাবে আপনাকে রোগা দেখাবে, অটোমেটিক্যালি আপনার কোমরের এই জায়গাটার ব্রেক দেবে, তাতে পুরো ব্যাপারটাতে আপনি যখন শাড়িটা পরবেন আপনাকে অনেকটা রোগা অনেকটা লম্বা দেখাবে। একদম। বাহ, এটার প্রাইস কত গো? 12,600। এটা কি পুরো শাড়িতেই এতটা কাজ গো? না, উপরের পুরো পোর্শনটা এতটা কাজ। আমি কুচির জায়গাটাও দেখাবো। এটাতে আমরা 5 রকম না 6 রকম স্টিচ আছে, এটাতে 9 রকম নেই, তাই জন্য এটাতে আমরা লম্বানি বলতে পারবো না। লম্বানিতে স্টিচ আরো বেশি থাকে। এটাতে স্টেম স্টিচ, চেন স্টিচ, পার্সি, হেরিং বোন এবং তোমার বুলিয়ন স্টিচ, রান স্টিচ এবং বাটন স্টিচ করা হয়েছে। সব রকম, অনেক রকম স্টিচ মিলিয়ে এই এফেক্টটা আনা হয়েছে। এটা আমি খুলি। অনেক জন্ম পর রান স্টিচ, এই চেইন স্টিচের নাম শুনলাম। হ্যাঁ, কোন ছোটবেলায় রুমাল স্কুলে পড়তে হ্যাঁ, গিয়েছিল, সত্যি আমাদের শিখতে হয়েছিল না? কুচির জায়গাটা, কালারটা ভারী সুন্দর এসছে গো, আর কম্বিনেশনটা আমি সাটল রাখার চেষ্টা করেছি। এটা কুচির জায়গাটা। আচ্ছা, আমি শাড়িটা ড্রেপ করি, তাহলে ওনারা বুঝতে পারবেন। ব্লাউজটাও আগে দেখি। ব্লাউজটা হেভি করা হয়েছে। বাহ, উইথ হাতে অনেকের ধারণা, জানো তো, বেশি স্টিচ পরলে মোটা দেখায়, কিন্তু এটা খুব ভুল ধারণা লোকের। এই দেখো, এইরকম ভাবে আসবে শাড়িটা, এবং কুচিটাও দেখিয়ে দিই আমি ভাবে। শাড়িটা দারুণ সুন্দর, কালারটা ভীষণ সুন্দর। তোমার কাছে মানেই তো হচ্ছে কালার, কালার মানেই হচ্ছে নীতিভ্রষ্ট। না, এই কালার হচ্ছে এমন একটা কালার, এটা যে যা ডার্ক কমপ্লেক্সন তাকেও মানাবে, তোমার মতন গায়ে ফেটে পড়া মানুষকেও মানাবে। কি কাকে বলে, এটাই বলি, কি কাকে কি বলে, সম্ভব সুন্দর। এটার প্রাইস কত গো? এটা 14,700। একদিন ওকে আমার শাড়ি পরিয়ে ফ্যাশন শো করাবো। হায় ভগবান, খালি পায়ে করতে হবে না? তুমি লটাপটি গেলেই বাস। লটাপটি যাবে না, দেখবে ওই শাড়িগুলোই সবাই চাইছে, কি বলেন না? ওইটাই আরেকটা কালার গুলো খুব। এটা কি কি কালারের মিক্স আপ গো? এটা ডাস্টি একটা কালার এসেছে, এর মধ্যে কফিও আছে, আবার অলিভ গ্রিন, মেহেন্দি গ্রিন, এই দুটো কালারও আছে, তার সাথে কফি কালার বা চকলেট কালারও দেওয়া হয়েছে। 3টে কালার মিক্স করে করেছে। আচ্ছা, দেখবে তাই জন্য যখন আলো পড়ছে তখন একটা গ্রিনিশ এফেক্ট ফুটে উঠছে শাড়িটার। ক্যামেরায় সেটাই আসছে, ওই জন্যই খুব সুন্দর। ভালো হয়েছে না? খুব সুন্দর হয়েছে। এটা ব্লাউজ পিসটা দেখাই। বাহ, কালার না দেখালে আমার মনটা কিরকম করে, আর আমার দেখার পর মনটা কেমন করে। জাস্ট পাও, এক কথায় বলো, জাস্ট পাও। তসরের ওপরে লাম্বানি উইথ ডিফারেন্ট মাল্টি কালার এফেক্ট। লাম্বানিতে ইউজুয়ালি মাল্টি কালারই থাকে। এটাতে একটা জিনিস করেছি, সেটা লক্ষ্য করেছো? গ্লাসের বদলে সেই জায়গাটা আমি বুলিয়ন স্টিচ দিয়েছি, সেই কারণে আরো সুন্দর লাগছে। কেননা অনেকে আছে না, আমাকে এসে জিজ্ঞেস করেছে যে এটা কি অরিজিনাল কাজ? অরিজিনাল কাজ আজকাল আমরা দিতে পারি না, শাড়িটা কেটে যাওয়ার খুব চান্স থাকে এবং শাড়ি ভারী হয়ে যায়, তাই জন্য আমরা ওই গ্লাস টিকি গুলো দিই, তো সেগুলো অনেকে আবার পছন্দ করে না আজকাল, ওরা ভালো লাগে না। ওই যেটাকে মাইকা না কি বলে, এটার প্রাইস কত? 14,700। এই শাড়িটার একটা খুব ভালো সুন্দর গল্প আছে। এটা বিপাশার কাছে একদম পিওর তাসার কালারের উপরে হয়েছিল, আর এই কাজটা বিপাশা করেছিল মোস্ট প্রবাবলি, যদি না ভুল করি, মেরুনে। হ্যাঁ, সেকেন্ড টাইম করেছিলাম আমরা ব্লু অ্যান্ড ইয়েলোতে, সেটাও সেদিনকেই বেরিয়ে গেছিল। প্রথমেরটা করেছিলাম মারুন আর রেডে, না মারুন আর অরেঞ্জে,
ওর পুরো শাড়িটা আমাদের দেখানো হয়ে গেছে, মনের কোণে একদম বসে গেছে শাড়িটা। ভাবলাম কে আর আসবে এতক্ষণে, আমি ঠিক শাড়িটা শাড়িটা নেবো। জাস্ট পাস করা হয়েছে ভাঁজ Just করার এরকম জন্য। সরিয়ে আমরা ভিডিও করছি, যিনি নিয়েছেন তিনি আসলেন, পছন্দ করলেন, ওটাই ধরলেন। আমি হাঁ করে আছি, আমি ভিডিও কি করব। তারপরে আর চিনির মন নেই ভিডিও করার, এবং ঠোঁটটা সাথে সাথে করে ফুলে গেল। এটাও খুব সুন্দর কালারের সাথে, মানে ওর একটা, আমার যে জিনিসটা আমার খুব পছন্দ, আমি এ ধরনের জিনিস ওর কাছেই শুধু নিই। এই যে কালার দেখো, মিন বেস কালারের সাথে থ্রেড কালার, এটা আমার অভ্যাসে চলে এসেছে। সব স্টোরে এটাই আমার কথা হয়, আপনার বেস কালারের সাথে থ্রেড কালারটা খুব সুন্দর ম্যাচ করেছে, কারণ রোগে পরিণত হয়ে গেছে। না, আমি এটা কেন আলাদা করেছি, কেননা আমার মনে হয় এই কালারের সাথে এই যে এরকম একটা অরেঞ্জিশ টাইপের একটা কালার, মানে এটা ঠিক পিচও না বা অরেঞ্জও না, এই ধরনের কালার ইউজুয়ালি লোকে চিন্তা করবে না। তো যদি একটু ডিফারেন্ট স্টিচটা দেখাতে হয়, কেননা কাশ্মীরি স্টিচ তো আর তুমি ডিফারেন্ট কিছু করতে পারবে না, না। কাশ্মীরি স্টিচ তোমাকে শাড়িটা একটু অন্যরকম দেখাতে হবে অনলি বিকজ অফ দ্য কম্বিনেশন, অর তুমি মোটিভ গুলো কোথায় বসাচ্ছ। একদম কিন্তু কাশ্মীরি স্টিচ না, তুমি যদি মোটিভ অন্যরকম করো জিনিসটার এফেক্টটাই নষ্ট হয়ে যায়। তাই জন্য পার, বুটি আর আঁচল, এটাই হচ্ছে স্টিরিওটাইপ কাশ্মীরি স্টিচের একদম। এফেক্ট। তো সেখানে একটু আলাদা করতে গেলে আমাকে কম্বিনেশন একটু আলাদা ভাবতে হবে। প্রথম প্রথম ভয় করে জানো তো, যখন এরকম অফবিট কম্বিনেশন আমরা করি, এবং আমার কারিগর একটু আমার মুখের দিকে ভুরুটা কুচকে তাকিয়ে থাকে, আমার প্রথম কথাটা ওকে হয়, যদি বাজে হয় তুই চিন্তা করিস না, আমি নিয়ে নেবো। আজ অব্দি হয়নি, না, যেটা মোটামুটি করে, হ্যাঁ, টাচউড সেটাই, হয়নি, সেটাই। টাচউড হয়নি। আচ্ছা, ব্লাউজটা দেখাই, এটা ব্যাক। বাহ, মেনেই কাজটাই সব থেকে সুন্দর। খুব সুন্দর, খুব সুন্দর। এটা হাতায়। বাহ, একটা পুরো শাড়ি শুধু চেন স্টিচ দেওয়া, কেমন লাগবে? আর লাগবে? মন ভালো করার শাড়ি এগুলো, জানো। শাড়িটা খুব এলিগেন্ট শাড়ি, গয়নার শাড়ি এগুলো আর কি, মানে আর কিছু পরার দরকার নেই, শাড়িটাই তোমাকে হাজারের ভিড়ে আলাদা করে দেবে। প্লাস এটাতে শাড়ির মলাটও আছে। শাড়ির মলাটা আছে, খুব সুন্দর কাজ। মানে শুধু চেন স্টিচ দিয়ে যেরকম একটা শাড়ি শাড়ি হতে পারে। হয়, সেটা আমি যখন ওকে বললাম কর না দেখি কেমন এফেক্ট আসে, তখন আমি নিজেও ভাবিনি যে জিনিসটা এত ভালো ফুটে উঠবে। ভীষণ সুন্দর হয়েছে, দারুণ দারুণ। এটাও কি 14,700 গো? বলে দিচ্ছি, এটাও 14,700। ব্লাউজটাও দেখিয়ে দিই, হাত, পিঠ, বাহ, আপনি আপনার মতন, সেইটা যেন আপনার থেকে কেউ না নিতে পারে। যেমন অনেস্টলি আমার মেয়ে এখন জাস্ট 18 হলো, জাস্ট ফিউ ডেজ ব্যাক ওর জন্মদিন ছিল, সবে 18 হলো। আমি ওকে একটা জিনিসই বলেছিলাম যে বাবা, আজকালকার বাচ্চাদের না অ্যাম্বিশন নিয়ে, কেরিয়ার নিয়ে অত বলতে হয় না, তারা অলরেডি জানে যে তারা ভবিষ্যতে কি করতে চায়, একদম। কি লাইনে যেতে চায়, নিজের পায়ে দাঁড়াতে চায়। মানে এখন ওই কনসেপ্টটা নেই, কিন্তু বাচ্চাদের এইটা বোঝান যে এটা না হয় যে তুমি নিজের লাইফের কন্ট্রোলটা অন্য কাউকে দিয়েছো। আমরা অনেক থেকে শিখেছি, একদম, কিন্তু তারা যেন এখন থেকেই সেটা শেখে যে আমি যখন নিজের পায়ে দাঁড়াবো, আমার আমার জীবনের গল্পটা যেন আমিই লিখি, সেই গল্পটা যেন অন্য কেউ আমার হয়ে না লিখে দেয়। একদম, ওটা ভীষণ দরকার। একদম। তাহলেই দেখবেন আপনাকে সুন্দর লাগছে, কনফিডেন্ট লাগছে, এবং আপনি প্রতিটা ক্ষেত্রে, সে জীবন হোক, বাড়ির হোক, আপনি এগিয়ে চলেছেন। একদম, ভীষণ মানি কথাটা। ভীষণ জ্ঞান দিয়ে ফেললাম না ঠাকুমাদের সত্যি। মতো? এটা হচ্ছে মায়ের কথা, সেই মারা এইভাবেই ভাবে। এটা হেরিং বোন, এটারও কালার দারুণ। আর কাঠিয়া বাড়ি, দুটো স্টিচ আছে কিন্তু, দেখেছো সেটা? একদম। আর এর কম্বিনেশনটা দেখেছো, শুধু ভীষণ গ্রিনের, সুন্দর হয়েছে, দু রকম গ্রিন দিয়ে, তিন রকম গ্রিন দিয়ে, 3 রকম গ্রিন দিয়ে করা শাড়িটা। আর শাড়ির বেস কালারটা সব থেকে সুন্দর, একটু চেরি পিঙ্ক। এটা একটু গায়ে ফেলো। তোমার গায়ে ফেলি। আর প্লাস বইয়ের মলাটও আছে এটাতে, না? একদম, শাড়ির এগুলো মলাট। অভ্যাস।
না, আমি আজকে অনেকদিন পর চিনিকে পেয়ে খুব হ্যাপি। কতদিন পর আজকে দেখা হলো, আমরা যে কি ব্যস্ত ছিলাম দুজনেই, কি কিন্তু মিস বলবো, করেছে। খুব মিস করেছি। যখনই কেউ উত্তর দিয়েছে আমি সবাইকে উত্তরটা মানে দিয়েছি যে খুব শিগগিরই দেখা হবে। এটা কেমন লাগছে? দারুণ। বিপাশার শাড়ি আর তুমি বলবে যে না এটা ভালো না, এটা কখনোই সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। এটা একদম দুর্দান্ত। এটা অপূর্ব একটা পার্সি ভীষণ এবং অরিজিনাল সুন্দর। পার্সি, যেটা আমি সবসময় দেখাই যে শাড়ির পেছনটা দেখলে বুঝবেন হুম, অরিজিনাল কিনা, কেননা পেছর আর সামনে একই। অরিজিনাল পার্সির কোনো ডিফারেন্স থাকে না। বাহ। আর মেইন যেটা সেটা হচ্ছে শাড়ির বেস কালারের সাথে কাজের যে ওই যে থ্রেড Combination. গুলো নিয়েছে, হুম। উফ, কম্বিনেশন অপূর্ব অপূর্ব। যে পরবে তাকেই সুন্দর লাগবে। যে যে কোনো এজ গ্রুপ, হ্যাঁ, যে কোনো কম্বিনেশন, স্কিন হোক মানে ডার্ক স্কিন, ফেয়ার স্কিন, মিডিয়াম স্কিন, যা স্কিন টোন হোক, সবাইকে এটা ভালো লাগবে। বাহ। এটা কত প্রাইস আছে গো? 16,800। 16,800। এটা পাটে পাটে কেন খুলছি বলো তো? এটা পার্সি উইথ নট। আচ্ছা, এই স্টিচের কাজ আমি লাস্ট দুবার তোমার ওখানে দেখিয়েছিলাম, কিন্তু কাজটা আমার এত ভালো হয়েছিল যে কাস্টমার রিকোয়েস্টে আবার আমরা রিপিট করেছি। বাহ। শুধু খুব ক্লোজে কাজটা আগে দেখো, কি সুন্দর জিনিসটা। পার্সি আর নট স্টিচ মিলিয়ে করা। এই ধরনের দুর্দান্ত কালেকশন গুলো নিতে গেলে কিন্তু একদম বিপাশার কাছে দক্ষিণাপন মার্কেট অ্যাটায়ার বুটিক, এখানে চলে গায়ে আসবে। ফেলে বলুক। আমার তো বিপাশার সব শাড়ি পছন্দ, আমি তো বলতে পারবো না এটা খারাপ, এটা আমার পক্ষে সম্ভব নয়। মানে বিপাশা যা তৈরি করে সেটাই আমার ফেভারিট। আমার বিপাশার কাছে পুজোর কালেকশন অলরেডি নেওয়া হয়ে গেছে, তারপর আগে ভিডিও করতে আসলে না জানি নীতিভ্রষ্ট হতে পারে। এটাও একদম ফাটাফাটি, অপূর্ব। এটা কি 16,800 না? 16,800 না, সরি, 14,700। 14,700। ওটার লাস্ট শাড়িটা আমার বান্ধবীর ফেভারিট। একদম। আর সব থেকে বড় জিনিস, তোমরা তাসারের উপর কাথিয়াবাড়ি সবাই দেখেছো, এটা এখন কলকাতার সর্বত্র পাওয়া যায়, অলিগলিতে পাওয়া যায়, কটনে পাওয়া যায়, তারপর কোটার উপরে পাওয়া হ্যাঁ, কোটার যাচ্ছে, উপরে। সিল্কের উপরে এসছে, তাসারের উপরে এসছে, সব জায়গায় এসছে। কিন্তু আমি এই কালার কম্বিনেশনটা কোথাও দেখিনি আমি। প্লাস এই ফিনিশটা একদম। আর সাথে হচ্ছে এই যে ধরো একদম এটা ন্যাচারাল তাসার কালার, তার সাথে তো অনেকে অনেক কালারের কম্বো করে, কিন্তু বিপাশার এই যে কাজটা করা, এটা তোমরা হ্যাঁ রেড এন্ড মারুন, এই কাজটা কোথাও দেখেছো কিনা ফার্স্ট অফ অল জানাবে। আর দুই হচ্ছে কেউ ধরো তোমাকে পুজোর আগে এসে রিকোয়েস্ট করলো যে বেস কালার এটা, আমি কালার কম্বিনেশন থ্রেডের আরো অন্যরকম চেঞ্জ করব, তুমি- কিন্তু আমি করে দিতে পারবো, আমার তাতে কোনো সমস্যা নেই, কিন্তু সে তো পুজোর সময় পাবে না শাড়িটা। লাইন পড়ে যায় প্রচুর। এটা কি তুমি আরো বানাচ্ছ নাকি? কাথিয়াবাড়ি, হ্যাঁ হতে আসবে আরো, মানে ওর উপরে মানে ছেড়ে দাও। সেম ডিজাইন না, বাট কাথিয়াবাড়ি আসবে, সেম কম্বিনেশন না, বাট কাথিয়াবাড়ি আসবে, আর একটা জিনিস আমি আরো হয়তো ভীষণ- বেটার আসবে। একদম, আমি একটা জিনিস ভীষণ মানি, তোমার যেটা পছন্দ মানে নিয়ে ফেলো। আর একদম। বাকিটা আমি ওর ওপর ছাড়ি। আমি কখনো কোনো থ্রেড কালার চয়েস বলি না বা কোনো কিছু বলি না ওকে, কারণ আমার ভাবনার থেকে আরো শতগজ আগে হচ্ছে, যেহেতু ও একজন ক্রিয়েটার মানুষ, ওর থেকে ভালো কেউ ভাবতে পারবে না। এই শাড়ি আমি বহু জায়গায় দেখেছি, এই কালার কম্বিনেশন কোথাও দেখিনি। যে মুহূর্তে স্ক্রিনে দেখছো সেই মুহূর্তে তোমরা চলে এসো, এই জিনিস আর কোথাও পাবে না। সত্যি তাই। আর একদম। কাথিয়াবাড়িটা এত সুন্দর, এত নিখুঁত হয়েছে। কাথিয়াবাড়ির কাজগুলো না ইউজুয়ালি মেয়েরা করতে করতে একটু ভোঁতা করে ফেলে, কিন্তু তুমি দেখবে এখানে প্রতিটা কাজ ভীষণ খুব সুন্দর সুন্দর, হয়েছে। খুব নিখুঁত, মানে লাইনের বাইরে একটাও বেরোয়নি। একদম ভীষণ সুন্দর হয়েছে এই শাড়িটা। আর তাসার কালারটার সাথে এত সুন্দর লাগবে, মানে খুব তুমি- গর্জিয়াস লাগবে। তুমি ভাবো, নতুন বউ প্রথম বাড়িতে এসছে, বউ বরণ করছে, কোনো শাশুড়ি এই শাড়িটা পরে
বা এই কম্বিনেশনে কিন্তু কাঁথা স্টিচের এই কম্বিনেশনেই আমাকে রিকোয়েস্ট করে একজন করিয়ে নিল। তা মানে সে আমাকে প্রায় 10 মাস টাইম দিয়েছিল, তাই জন্য আমি শাড়িটা করে দিতে পেরেছি। এই সেম তসর কালারের ওপরে এরকম রেড অ্যান্ড মারুন কম্বিনেশনে সে নিয়ে গেল তার ভাত কাপড়ে তার হাজবেন্ড তাকে দেবে বলে। আচ্ছা, মানে বাহ। মেয়েটারও চিন্তাধারাটা কতটা ক্রিয়েটিভ, আমার খুব ভাল লাগলো। বললো যে না দিদি আমি ভেবেছিলাম ও হয়তো বিয়ের দিন সকালে বা বউ ভাতের দিন সকালে যখন আমরা দিই খাবার দিই তো সেটাই। বললো না আমি এই শাড়িটা আমার হাজবেন্ডের থেকে ভাত কাপড়ে নেবো ওই থালাতে, ভালো বাহ। লাগবে না? আমি বললাম, "হ্যাঁ, খুব ভালো লাগবে।" আমিও ভীষণ মিস করেছি ওকে, যেটা এতদিনের গ্যাপ ছিল। অনেক দিনের হ্যাঁ। গ্যাপ ছিল আমার। আর আমাদের কাজের থেকে বেশি গল্প হয় তো হাহা হিহি হয়, স্টোরি সবাই ভাবে যে এরা কাজ কম করলো, আজকে বক বক বেশি করলো। তো সুতরাং এই মজা করে যে আমরা কাজটা করি তোমাদেরও ভালো লাগে, তা না হলে এভাবে তোমরা আমাদেরকে জিজ্ঞাসা করতে না বিপাশাদি কোথায় গেল, বিপাশাদি কোথায় গেল। বিপাশাদিকে নিয়ে চলে এসেছি, দুর্দান্ত কালেকশন তোমাদেরকে দেখালো। বাকি আরো কিছু দুর্দান্ত কালেকশন, কিছু উম্বে আছে, মাদার উম্বে আছে, আর কিছু অন দ্য ওয়েতে আছে। On the way, হ্যাঁ। যে মুহূর্তে চলে আসবে সেই মুহূর্তে তোমাদের সামনে দেখিয়ে দেবো, যাতে তোমাদের পুজো এমন কিছু কালেকশন দিয়ে হোক যা তোমাদেরকে হাজারের ভিড়ে আলাদা করে দেবে। অর্থাৎ স্রষ্টা আমার বান্ধবী যে এত সুন্দর ক্রিয়েশন তোমাদেরকে হাজারের ভিড়ে আলাদা করে দেবে। আর একটা জিনিস বলি, নতুন ক্রিয়েশন যখনই চলে আসবে, স্টোর পৌঁছানোর খবর যখন পাবো, যেদিন আমরা ভিডিও করব তা চেষ্টা করবো আপনাদেরকে আগাম জানাতে যে আমি যাচ্ছি, বিপাশার নতুন সৃষ্টি চলে এসেছে ভিডিও করতে। দলে দলে তার আগে চলে আসবেন, কারণ আমি ভিডিও করা মাত্র মানুষ নিয়ে নেবে দুর্দান্ত ক্রিয়েশনগুলো। আপনারা যদি সেই সময় চলে আসেন, আমারও আপনাদের সাথে দেখা হয়ে যাবে, আর আমরা দুজনে মিলে আপনাদেরকে দুর্দান্ত কালেকশন তুলে দিতে পারবো। একদম। ভীষণ মজা হবে। একদম। শুধু দুই বন্ধু করলে হবে, ক্যামেরার পিছনের বন্ধুদেরকে নিয়েই তো পুজোর কেনাকাটা শুরু করতে একদম। হবে। একটা করলে হয় না আমাদের? দারুণ জমবে। আইডিয়া তোমাদের হাতে দিয়ে দিলাম, তোমরা আমাদেরকে জানিও Exactly. আইডিয়াটা কেমন। যদি তোমরা রাজি থাকো, এমন একটা সুন্দর গেট টুগেদার পুজোর কেনাকাটা নিয়ে আমরা দুজনে না, রেডি। করতেই পারি, আমরা করতেই দুজন পারি। ready। একটা দিন ফিক্স করে উই ক্যান ডু দ্যাট না? একদম, তোমরা কেনাকাটা করবে, শাড়িগুলো আমরা দেখাবো, সাথে তোমাদেরকে আড্ডা। তুলে দেবো, সাথে একদম দেদার আড্ডা। কারণ বিপাশার আর চিনির এই জার্নি তোমরা ছাড়া ইনকমপ্লিট। সত্যি। আমরা দুই বন্ধু তো ক্যামেরাতে তোমাদেরকে দেখাতে থাকি, ক্যামেরার উল্টো দিকে জানি আমাদের অজস্র বন্ধু আছে যাদের সাথে আমাদেরও ভীষণ ইচ্ছা করে মিট করতে, আড্ডা দিতে। যতক্ষণ না তোমরা আসছো ততক্ষণের জন্য আমি আর বিপাশার নতুন কাজ বা কি কি বিপাশার আছে সেগুলো নিয়ে খোঁজাখুঁজি করি। টাটা।